এখন সূর্য আস্তে আস্তে নিচে যাবে এবং চন্দ্র আস্তে আস্তে হরাইজনের উপরে উঠবে, ঠিক আছে। এখন যখন চন্দ্র উঠবে তখন আজ চন্দ্রগ্রহণ। কিন্তু চন্দ্রগ্রহণ অ্যাকচুয়ালি মানে কি, চন্দ্রগ্রহণ বা লুনার ইক্লিপস এগুলো কি? দেখো, আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এবং চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরে, ঠিক আছে। কিন্তু এইভাবে ঘুরতে ঘুরতে যখন চন্দ্র পৃথিবী এবং সূর্যের মধ্যে এসে যায় তখন এটাকে বলি আমরা সূর্যগ্রহণ। এবং যখন পৃথিবী চন্দ্র এবং সূর্যের মধ্যে এসে যায় তখন এটাকে বলি চন্দ্রগ্রহণ, যেটা আজ হতে চলেছে। যখন চন্দ্রগ্রহণ হয় তখন পৃথিবী অর্থাৎ আর্থের শ্যাডো পড়ে চন্দ্রের উপর এবং চন্দ্র ঢেকে যায়। এবং যখন সূর্যগ্রহণ হয় তখন চন্দ্রের ছায়া পড়ে পৃথিবীর উপর। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে চন্দ্রগ্রহণ সবসময় পূর্ণিমাতে হয় এবং সূর্যগ্রহণ সবসময় অমাবস্যাতে হয়। আজকে যেমন পূর্ণিমা, আজকে আমরা চন্দ্রগ্রহণ দেখতে পাবো। এদিকে পূর্ব দিক, এদিকে একটু পরে চন্দ্রগ্রহণ, চন্দ্র উঠবে তখন চন্দ্রটা আজ যেহেতু পূর্ণিমা, চন্দ্র আমরা ফুলমুন দেখতে পেতাম। কিন্তু যেহেতু গ্রহণ হয়ে যাচ্ছে পৃথিবীর শ্যাডোটা চন্দ্রতে পড়বে এবং ওইটা হাফ মুন নয়, বিকজ এখন যে অর্ধেক চন্দ্র আমরা দেখবো বা পুরোটা চন্দ্রই গায়েব হয়ে যাবে, যখন অর্ধেক চন্দ্র দেখবো তখন তার মানে না এটা পূর্ণিমা নয়, বিকজ আর্থের শ্যাডো ওটার উপর পড়বে। কিন্তু যখন একটু সময় চলে যাবে তখন আর্থের শ্যাডো চলে যাবে, আমরা ফুল মুন দেখতে পাবো। আরেকটা মিসকনসেপশন থাকে যে চন্দ্রগ্রহণ আমরা দেখবো না বা খালি চোখে দেখবো কিনা। আমি এটা বলে দিই যে চন্দ্রগ্রহণ দেখতে কোনো অসুবিধা নেই, উইদাউট এনি ফিল্টার, খালি চোখেও দেখা যেতে পারে। ইটস ভেরি রেয়ার, তো আমি তো আরও ইনসিস্ট করবো যাতে আমরা চন্দ্রগ্রহণ দেখি। বাট সূর্যগ্রহণ দেখতে গেলে না দেখাটাই বেটার। বাট এটার কোনো ম্যাথোলজিক্যাল রিজন না, এটার রিজন হচ্ছে সূর্যের দিকে ডাইরেক্ট যদি আমরা দেখতে যাই তখন আমাদের চোখে এফেক্ট করবে। ইভেন উইদাউট এনি গ্রহণ সূর্যের দিকে নর্মালিও দেখা ঠিক নয়। তাই সূর্যগ্রহণ দেখতে হলে আমাদের একটা ফিল্টার আছে বা সোলার ইক্লিপসের একটা গ্লাস পাওয়া যায়, ওটা নিয়েই সূর্যগ্রহণ দেখতে হবে। কিন্তু যেহেতু আজকে চন্দ্রগ্রহণ আমরা ইজিলি দেখতে পারবো, খালি চোখেও দেখতে পারবো এবং এই টেলিস্কোপ দিয়ে দেখতে পারবো। আজও আমি টেলিস্কোপ দিয়ে দেখবো, পারলে দেখাবো। এবং লাস্ট আই থিঙ্ক 2023-24 সামথিং একটা লুনার ইক্লিপস ছিল অর্থাৎ চন্দ্রগ্রহণ। তখন আমি এটা দিয়ে কিছু ফটো ক্যাপচার করেছিলাম, সেটা এবিপি নিউজের অফিসিয়াল টুইটার পেজ থেকে পোস্ট করেছিল। আমি এটা দেখিয়ে দিব আপনাকে, বেশ ভালো লেগেছিল। একজন রিপোর্টার আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমি কিছু ফটো ক্যাপচার করেছিলাম। এখন ফটো ক্যাপচার এটা রয়ে রয়ে ধুলো খেয়ে পুরো মানে পড়ে আছিল, আজকে এটাকে বার করেছি। অনেকেই হয়তো এটাকে দেখেছেন আমার ভিডিওর পিছে, এই যে টেলিস্কোপটি সেলেস্ট্রন দিয়ে আমি 2020 কোভিডের বন্ধে নিয়েছিলাম। সুশান্ত সিং রাজপুতের তখন একটা টেলিস্কোপ ছিল বড়, ওটা দেখে ইন্সপিরেশন হয়। যাই হোক, ওটা নিয়েছিলাম। এটার আনবক্সিং ভিডিও এবং রিভিউ করেছি, যেটাতে অলমোস্ট 96K ভিউজ এসেছে আমার ইউটিউবে, এটা হাইয়েস্ট টিল নাও। আমি এটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যে কেউ এই টেলিস্কোপের বিষয়ে আমাকে বলেন বা জানতে চান এটা কি কমপ্লিট ডিটেইলে, শর্ট ভিডিও না, ডিটেইলে যারা শর্ট উপরে জানতে চান তাদের জন্য না, কমপ্লিট ডিটেইলে জাস্ট 10-15 মিনিটসের ভিডিও হবে, এটা আপনি দেখে নিন। আই এম শিওর আপনার অনেক ডাউট, বিকজ 96K ভিউ এরকমই আসেনি, সবার ভালো লেগেছে তাই এসেছে, ঠিক আছে। এটার বিষয়ে A to Z যা জানতে চাইবেন ওই ভিডিওতে আছে, আপনি যদি বলেন তাহলে আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। তারপর এটার ভিডিওটা দেখতে পারবেন, ঠিক আছে। আর চন্দ্রগ্রহণের বিষয়ে অলমোস্ট সব কিছু বলে দিয়েছি। আমরা জানি চন্দ্রের এবং পৃথিবীর কোনো নিজস্ব আলো নেই, সূর্যের নিজস্ব আলো আছে। তো সূর্যকে একটা যদি লাইট সোর্স হিসাবে ভেবে নিই, তখন চন্দ্র আর সূর্যের মাঝখানে যখন পৃথিবী এসে যাবে তো পৃথিবীর শ্যাডোটা চন্দ্রতে পড়বেই, তখন হয়ে যাবে এটা লুনার ইক্লিপস, চন্দ্রগ্রহণ যেটা হচ্ছে। এবং যখন চন্দ্র পৃথিবীর মধ্যে এসে যাবে, লাইটকে ব্লক করবে, তখনই পৃথিবীতে শ্যাডো পড়বে, তখন এটা বলবো আমরা সূর্যগ্রহণ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আমি সন্ধ্যা হবার ওয়েট করছি। এখানে একটু পরে সূর্য এদিকে আছে এবং চন্দ্র এদিকে উঠবে এবং মধ্যে আমরা পৃথিবী আছে, ঠিক আছে। এখন সূর্য আস্তে আস্তে নিচে যাবে এবং চন্দ্র আস্তে আস্তে হরাইজনের উপরে উঠবে, ঠিক আছে। এখন যখন চন্দ্র উঠবে তখন দেখবো আমরা যে অলমোস্ট পৃথিবীর শ্যাডোটা এখানে পড়ে আছে, বিকজ স্টার্ট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না চন্দ্র। বাট ওই দিকে যারা আছে, একটা অ্যাপ আছে, আমি দেখিয়ে দেবো। অ্যাপে ইজিলি ট্র্যাক করা যায় যে কোথায় চন্দ্র আছে, কখন এটাকে শ্যাডো পড়বে, কীভাবে হয়, সব ধরনের জিনিস দেখানো আছে। যতটুকু পারি আমি, এটার স্ট্যান্ডও একটা আছে, এটার একটা স্ট্যান্ডও আছে, স্ট্যান্ড দিয়ে যতটুকু পারি আবার দেখিয়ে দেবো, কারণ এটাকে বসানোর জন্য একটা স্ট্যান্ড লাগে। যতটুকু সম্ভব আমি দেখিয়ে দেবো। ইট ইজ নট দ্য বেস্ট টেলিস্কোপ, পাওয়ারফুল টেলিস্কোপ অনেক বড় আছে। ইট ইজ 70mm রিফ্র্যাক্টর টেলিস্কোপ, ঠিক আছে। তাহলে চন্দ্রগ্রহণের সময় দেখা হচ্ছে। সি ইউ।